করছেন হরতাল পরিস্থিতির খবর জানাতে। আজাদ, হরতালে চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? যেমন রাজধানীর বিভিন্ন জায়গা থেকে আমাদের সহকর্মীরা যেমনটা জানিয়েছেন, রাজধানীতে হরতালের পরিস্থিতি খুবই স্বাভাবিকভাবেই যানবাহন চলাচল করছে। চট্টগ্রামে কি অবস্থা? আমি স্থান পরিবর্তন করেছি। আমি জিএসির মোড়ে নই, আমি এই মুহূর্তে ব্যস্ততম এলাকা ওয়াসার মোড়ে। এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ এলাকা। তো এখানে আমি এসে যেটি দেখলাম, শুধু এই ওয়াসার মোড়ে আসার আগে আরো কয়েকটি স্পট আমি ঘুরেছি। ঘুরে দেখেছি যে আমি বলাচ্ছি, আপনি বলুন যদি তাকার পিছনে যে চিত্র দেখা যাচ্ছে, এই চিত্র বলে দিয়ে আসলে কতটা স্বাভাবিক অবস্থা চট্টগ্রামে বিরাজ করছে। অর্থাৎ সকাল থেকে ছোট বড় সব ধরনের যানবাহন চলাচল করছে। আমি খবর নিয়েছি দূরপাল্লার যে বাস কাউন্টারগুলো আছে, সৌদিয়া, এস আলম সহ নানা কাউন্টার, তারা বলছে যে পূর্ব নির্ধারিত যে শিডিউল রয়েছে সেই শিডিউল অনুযায়ী তাদের সবগুলো গাড়ি ছাড়ছে এবং আসছে। একটু আগে এখানে ঢাকা থেকে এস আলম কেয়ারকুসের একটি বাস এখানে এসেছিল, যাত্রী নামিয়েছে তারা। একজন মহিলা যাত্রী তিনি নামলেন, তিনি জানালেন যে তিনি ঢাকা থেকে আসবেন এবং পথে কোনো ঝামেলা নেই। অর্থাৎ নির্ঝঞ্ঝাট একটি যাত্রা তিনি করেছেন এবং তিনি তার বাসায় দিকে তিনি বাসায় চলে গেছেন। অর্থাৎ খুব স্বাভাবিক এবং শান্তিপূর্ণভাবে সবকিছু চলছে। আর যদি বলি শিক্ষা ব্যবস্থা, আমি সকালে জেনেছি যে কিছু শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান শুরু হয়েছে, বছরের প্রথম পাঠদান। আর কিছু শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রম চলছে। তো আমি খবর নিয়েছি যে সবকিছু আজকে স্বাভাবিকভাবে চলছে। যেমন আমার সন্তান, সে আজকে স্কুলে ভর্তি হবে, সে ভর্তি হতে কিন্তু চলে গেছে। অর্থাৎ স্বাভাবিকভাবে সবকিছু চলছে, কোনো সমস্যা হচ্ছে না। আরেকটি বিষয় যে বলে রাখি যে আজকে যে একেবারে হরতাল উপলক্ষে যাতে কোনো ঝামেলা না হয়, কোনো নৈরাজ্য বিশৃঙ্খলা নাশকতা না হয়, এসব বিষয়কে মাথায় রেখে প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। তারা বলছে যে কোনো ধরনের নাশকতা নৈরাজ্য ঠেকাতে তাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে এবং মোড়ে মোড়ে তারা টহল বসিয়েছেন। কোথাও সন্দেহ হলে তারা সে অনুযায়ী ব্যবস্থা নেবেন। আজাদ, আপনি থাকুন সেখানে। আমরা এবার